ঘুষ দুর্নীতিতে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমবির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ দখল করা মুক্তিযোদ্ধার 15 শতক জমি উদ্ধার করে জমির প্রকৃত মালিকগণ মুক্তিযোদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করেছেন আদালত। শুক্রবার 4 এপ্রিল সকালে ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর বাজারে পাকা রাস্তা সংলগ্ন অবৈধ দখলকৃত উক্ত জমি সরকারি সার্ভেয়ার দ্বারা মেপে প্রকৃত মালিকগণের কাছে হস্তান্তর করা হয়। জমিটি আসাদুজ্জামানের দখলমুক্ত হয় এলাকার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন। এর আগে উক্ত জমিতে আসাদুজ্জামানের তৈরি অবৈধ মার্কেট বেকু দিয়ে গুড়িয়ে দেয় স্থানীয়রা জানান, আসাদুজ্জামান যখন ডিএমবির কমিশনার ছিলেন তখন থেকেই তার গ্রামের এলাকায় বিভিন্ন মানুষের জমি দখল করেন। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হওয়ায় কেউ তার বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পেত না। বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসির উদ্দিন আহমেদের ছেলে SM রেজওয়ান জানান, আমার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসির উদ্দিন আহমেদ ওরফে আব্দুর রাজ্জাক মিয়া। আমরা এই জমিটা বিগত 25 বছর আগে ক্রয় করেছিলাম। তো যাদের কাছ থেকে ক্রয় করেছিলাম তারা হচ্ছেন মুসলিম শুকুর সিরাজ, ইনাদের কাছ থেকে। তো আমরা দখলে ছিলাম। তো যখন কিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো তখন তার দোসর সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তার স্ত্রীর নামে এই জায়গাটি দখল দেয়, কারণ তার পাশে আর একটা জায়গা আছে। তো সেই সুবাদে ও এই পাশেও তার পূর্ণ নজরটা পড়ে। তার ইচ্ছা ছিল এখানে অনেক বড় একটা শপিং কমপ্লেক্স করবে, বিনোদন কেন্দ্র করবে। এর জন্য আমাদের জায়গাও তারা দখল দেয়। তো আলহামদুলিল্লাহ 15-16 বছর পরে আমরা কোর্টের মাধ্যমে জায়গাটা বুঝে পেলাম। ব্যান্ড পার্টি দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সবাইকে।